বিশ্বাস করেন, একটা একটা জেনারেশন নষ্ট হয়ে গেছে আমাদের, এদেরকে ফিরে আনতে পারবেন না আপনি আর। এখনকার যুবকরা তাও দেখা যায় যে পড়াশোনা করে একটা পর্যায়ে ইসলামের দিকে আসতেছে, আসে মাশাআল্লাহ, হয়তো 50% 40% আসতেছে। কেউ আরও বড় হয়ে পড়াশোনা করে দেখা যায় যে জীবনের একটা পর্যায়ে ইসলামের দিকে আসতেছে। আপনি এই কিশোর গ্যাংকে আর ফেরাতে পারতেছেন? এই বয়সেই শেষ। মানে এই বয়সে আল্লাহ মাফ করুক, এমন কোনো পাপ নাই যেটা সে করতেছে না। হ্যাঁ, আপনারই তো সন্তান, আমারই তো ছোট ভাই। ওই বয়সের মেয়েদের অবস্থা আরও খারাপ। আজকে থেকে আমরা যখন স্কুলে পড়তাম, এটা ছিল প্রায় 20-25 বছর আগের কথা, তখন একটা ট্রেডিশন চলতেছিল চিঠি দিয়ে দিয়ে প্রেম করা। আপনারা জিজ্ঞাসা করেন বড় ভাইদেরকে, ওই সময় চিঠি দিত মানুষ, চিঠি গিয়ে দিত, দেখ চিঠিতে কি লিখছে, চিঠি হস্তান্তর হতো। আর একটা চিঠি আসলে কত গোপনীয়তার সাথে সেটাকে সেভ করতো, কেউ দেখে ফেললে সমস্যা। ডেট করবে ছেলে মেয়ে, ডেটে যাবে, এটা চিন্তাই করতো না যে রিক্সায় করে গেলে কেউ যদি দেখে ফেলায় কি হবে। মনে আছে আপনাদের? তারপরে আসলো হিন্দি সিনেমার যুগ, মনে আছে? আর কয়েকটা দাজ্জালের এজেন্ট, আমি বলি এগুলোকে দাজ্জালের এজেন্ট, মুসলমান হোক আর অমুসলিমে হোক। দাজ্জালের কাজ কি? সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করা, আর সারা বিশ্বকে শাসন করবে। সে কি সারা বিশ্বকে ইসলামের বলে শাসন করবে না কুফুরির বলে শাসন করবে? আসে নাই সে এখনো, কিন্তু তার অনুসারীরা তো অ্যাক্টিভ। সে তো এখনো সশরীরে আসে নাই, কিন্তু তার অনুসারীরা তো অ্যাক্টিভ। তো তখন বের হলো ওই শাহরুখ খান সালমান খানদের যুগ। বিভিন্ন 7 দিন পর একটা করে মুভি বের হয়, আর বাংলাদেশ একটা বড় বাজার এগুলোর। বাংলাদেশের ইয়াং জেনারেশন একদম গেলা শুরু করল। এই করে 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 আস্তে আস্তে স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে খালি প্রেম খালি প্রেম খালি প্রেম শুরু, মনে আছে? তখন আর ওই চুপচুপ করে চিঠি টিঠির যুগ নাই, তখন এখন ওপেন ডেটিং শুরু হয়ে গেল। এই যুগটা চললো বেশ কয়েকদিন, ভালো করে খেয়াল করে দেখেন, ওই সময়টা চললো বেশ কয়েক বছর। আস্তে 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 ওই সময়টার পরে আরও আরও আপডেটেড হলো এরা। এবার কি? এবার মাদক, ইয়াবার যুগ আসলো। ইয়াবা, এখন ইয়াবা সবাই খাওয়া শুরু করলো, গাঁজা ফেন্সিডিল ইয়াবা খুব চলা শুরু করলো আস্তে আস্তে। তার আগে চলতো সিগারেট, অনলি স্মোক করতো, তাও লুকায় লুকায় যদি কেউ দেখে ফেলায়। তারপরে বড় ভাইয়ের সামনে, তারপরে সবাই এক একার বাপ ছেলে একসাথে। হ্যাঁ, তারপরে ইয়াবা ফেন্সিডিল হেরোইনের যুগ আসতে থাকে। চিন্তা করেন কিভাবে আস্তে 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 আমাদেরকে দাজ্জালের অনুসারী বানায় ফেলা হয়েছে অলরেডি। তারপরে শুরু হলো সরাসরি পর্নোগ্রাফির যুগ। এই মোবাইল ইন্টারনেট অ্যাক্সেস হয়ে গেল সবার হাতে হাতে, এখন স্মার্টফোন, 4G নেটওয়ার্ক, 3G 4G 5G। আগে তো সাইবার ক্যাফেতে গিয়ে মানুষ লুকায় লুকায় পর্ন দেখতো, মনে আছে আপনাদের? 20 বছর আগে চলে যান। 2000, আমি এই কথাগুলো বলতেছি 2012 থেকে 15-16 এই সময়কার কথা। 10 থেকে 20 ধরেন, সরি 5 থেকে 15 ধরেন, 2005 থেকে 15। তারপরে অ্যাক্সেস শুরু হলো ঘরে ঘরে, এখন পর্নোগ্রাফি। ছেলেমেয়েরা সবাই পর্ন দেখে। ছেলেমেয়েরা সবাই পর্ন দেখে কি? মাদ্রাসার ছেলেমেয়েরাও পর্ন দেখে। আমার সামনে তারা কথা বলতে বলেন, মাদ্রাসার ছেলেপেলের হাতে যখন আপনি স্মার্টফোন দিয়ে দিয়েছেন, ওর ফোন চেক করে দেখেন কি করে। বহু মাদ্রাসার শিক্ষক পর্ন দেখে, এখনও দেখে। মাদ্রাসায় যদি শিক্ষক পর্ন না দেখতো, তাহলে ওই শিক্ষকের হাতে কোনো ছেলে বা মেয়ে বলাৎকার হতো না। আপনি রেপের পিছনের গল্প কি জানেন? একটা ধর্ষণের পিছনের গল্প হচ্ছে ওখানে পর্নোগ্রাফি আছে। একটা পুরুষ একটা ছোট বাচ্চাকে ধরে কিভাবে মানে ধর্ষণ করতে পারে, সমকামিতা। এটা কিন্তু সমকামিতা বিভিন্ন মাদ্রাসায় করতেছেন, এখন অ্যাভেলেবল হচ্ছে না জিনিসটা। তার মানে হুজুরের ফোনে আপনি পর্ন পাবেন। পর্ন যখন একটা মানুষ দেখবে, পর্ন কি বোঝেন? ব্লু ফিল্মস, 3X বলি, ব্লু ফিল্মস বলে না? আরে জানি তো আমরা এগুলো। হ্যাঁ বলেন, এখানে ভালো সাজার দরকার নেই তো, আমরা জানি তো সব। তো এগুলো যখন আমরা অ্যাক্সেস ফোনে থাকে, তখন কি হয়? শেখার বিষয়টা শোনেন, তখন কি হয়? এটা দেখতে দেখতে মানুষের মাথা থাকে না। স্বাভাবিক যে একটা মানে প্রেম ভালোবাসা, প্রেম একটা হৃদ্যতা ভালোবাসা, মহব্বত, স্ত্রীর প্রতি যে ভালোবাসা মহব্বত, ওই জায়গায় স্থান দখল করে যৌনতা। একটা মেয়েকে দেখলে মনে হয় গিয়ে জাস্ট রেপ করতে হবে, এটা ভোগের বস্তু। একটা মেয়ের দিকে সে সম্মানের চোখে তাকাতেই পারবে না। আর একটা মেয়ে মানুষ, আমার বড় বোন, আমার কাজিন, আমার মায়ের, আমার দাদির বয়স, কাউকে সে আর সম্মানের চোখে দেখতে পারবে না। অনেক সময় দেখা যায় বৃদ্ধা মহিলার সাথেও জেনা করে ফেলছে। ভালো করে বোঝেন, পেপার পত্রিকা পড়েন, আমার কথাগুলো মেলান, আমার কথাগুলো একটু মেলানোর চেষ্টা করেন। অনেকে আমাদের ব্যাপারে অনেক কিছু বলে, ওইগুলো মাথার এক সাইডে দেখে আমাদের কথাগুলো বাস্তবে মেলানোর চেষ্টা করেন। তারপরে আজ থেকে 10 বছর পর আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক ছিল কোনটা ভুল।
সঠিক বেঠিক ভুল ভালো মন্দটা আপনিই বুঝতে পারবেন একটু পরে। যেমন কাগজের টাকা বুঝতে পারছেন 5 বছর পর, এগুলো বুঝবেন 10 বছর পর ইনশাআল্লাহ। কি হয়েছে তারপরে? ব্রেনটাকে জানোয়ারের ব্রেন বানাই দিছে। এখন সে আর কোনো মেয়ের দিকে মানে সম্মানের চোখে আর তাকাতে পারে না। এর ফলে কি হলো, একটা মেয়েকে যদি সে একা পেয়ে যায় তাকে কে ছাড়বে? সে শুধু মেয়ে কেন, ছোট একটা বাচ্চা 5 বছর 10 বছর বয়সে একটা মেয়ে বাচ্চাকে যদি একা পেয়ে যায় ছাড়বে? এখন দেখেন মেয়েদের, ছোট ছোট মেয়ে বাচ্চার প্রতি ধর্ষণ বাড়ছে না? একটা ছোট মেয়ে 7 বছর 8 বছরের মেয়েকে জোর করে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করা যায়, এটা কি মানুষ আগে চিন্তা করতে পারতো? এই 20 বছরে আপনার এই চিন্তাটা চলে আসছে। ঢাকা শহরে ব্যাপক হারে ছড়াই গেছে সমকামিতা, ব্যাপক হারে। আগে যেমন একটা ছেলে যৌন সম্পর্কের জন্য একটা মেয়েকে হায়ার করতো না এক রাতের জন্যে, জানেন তো আপনারা, পতিতালয়ে যেত এক রাতের জন্য হায়ার করতো। এটা একটা চলছিল কয়দিন আগে, খুব বেশি। এখন ছেলে ছেলেকে হায়ার করা শুরু করেছে। কোথায় আছেন জানেন? আমরা এই যুগে আছি, আমরা এখন এই যুগে আছি। ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় শুধুমাত্র জেনার কারণে হবে। ঢাকা শহরে যদি বড় কোনো ভূমিকম্প হয়, আল্লাহর কোনো বড় গজব আসে, তাহলে মূল পাপটা হচ্ছে জেনা। কারণ এখানে ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে। এখন সমকামিতা ছড়াচ্ছে। তারপরে কি হলো, এখন আবার এই যে দেবর ভাবি, ভাবি দেবর, শালি দুলা ভাই, কাজিন, এগুলো চলতেছে। আর সবচেয়ে মারাত্মক এখন যেটা, বাসায় বউ বাইরে আরেকটা মেয়ের সাথে জেনা, বাসায় হাজবেন্ড বাইরে একটা ছেলের সাথে জেনা। এটা ঘরে চলতেছে, ঘরে ঘরে বলবো না, প্রত্যেক ঘরে তো না, আল্লাহ পাক জানেন প্রত্যেক ঘরে না নিশ্চয়ই আল্লাহর বান্দারা আছেন এই পৃথিবীতে, কিন্তু আশঙ্কাজনক হারে এগুলোর পরিসংখ্যান দিন দিন বাড়তেই আছে। একটু বোঝাচ্ছিলাম, আজকে থেকে 20 বছর আগের যে পৃথিবীটা আমরা যুব সমাজটা দেখেছিলাম আর এখনকারটা এক না। এখন ওই যে বললাম প্রথমে চিঠি দিত, এখন সরাসরি ডেটিং, সরাসরি বেট। এখন ব্রেকআপটা এমন যে আছে, ওর সাথে তো হয়ে গেছে আরেকটার সাথে। এখন এক একটা মেয়ে, এক একটা ছেলে বিয়ে করার আগে মিনিমাম 4টা-5টার সাথে প্রেম করতেছে। এবং শুধু প্রেম না, এগুলো শারীরিক সম্পর্ক করতেছে। করার পরে ওই মেয়ে যখন কারো ঘরে বউ হিসেবে যাবে, চিন্তা করেন ওর গর্ভ থেকে কি সন্তান আপনি পাবেন। আর সে কি আপনাকে আপনার 100% ভালোবাসা দিতে পারবে? সে তো আগেই 10 ঘাটের পানি খেয়ে আসছে। ওকে আপনি যতই ভালোবাসেন, সে তো আপনার আনুগত্য করবে না, আপনাকে তার ভালো লাগবে না। আবার আপনিও যদি আল্লাহ না করুক বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসেন, এই একটা নেককার মেয়ে পেলেও তো আপনার ভালো লাগবে না। কারণ পর্নোগ্রাফি দেখতে দেখতে আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে। মনে হয় যে এ ভালো না, মনে হয় ও ভালো, ও ভালো না মনে হয় ভালো। আসলে সবার কাছে একই জিনিস আছে, সবার কাছে আল্লাহ পাক একই জিনিস দিয়েছেন, আর কিচ্ছু না। আর এগুলো থাকে মিনিমাম 5 বছর 10 বছর। বিয়ের 10 বছর পরে কি ওই ফিলিংসটা থাকে? তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আমাদের তো ক্ষমতা নাই, ক্ষমতার কথা বলতে গিয়ে এই জায়গায় আসা হয়েছে। আর ক্ষমতা থাকলে আমরা টপ টু বটম সব সংস্কার করতাম ইনশাআল্লাহ তাআলা। তবে এই ক্ষমতা আমাদের না থাকলেও ইমাম মাহদী থাকবে ইনশাআল্লাহ। এবং ইমামুল মাহদী আসার আগেই যে বহু সৎ নেতা আসবেন না এমনটাও নয়। তিনি আসার আগে অনেক সৎ নেতৃত্ব আসতে পারে। আর তিনি কবে আসবেন, কোন সালে আসবেন আমরা জানি না, কিন্তু আমরা এতটুকু জানি যে এখনকার এই যে ফিতনা, ফাসাদ আর অরাজকতা, এগুলো চিরস্থায়ী হবে না। আস্তে 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 একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এখন আমরা কিন্তু অধঃপতনের যুগে বাস করছি। এ যুগে যদি আমরা ঈমান আমল হেফাজত করতে চাই, কিছু কিছু কাজের কোনো বিকল্প নাই। সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। কি কি কাজ করুন, তার আগে বলি যে আলোচনা শুধু শুনে চলে যাবেন না। বক্তাকে দেখতে আসলে এটা কিছুই হলো না, আমাকে দেখে আপনি কোনো লাভ নাই। আমি তো আর হাজার আসওয়াত না যে ছুঁইলে আপনি পাপ মাফ হবেন। যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলো একটু বাসায় গিয়ে মেলাতে হবে। আর যখন দিনের কোনো কথা শুনবেন, যে কারো কাছেই, যে কোনো ব্যক্তিত্বের কাছেই দিনই কথা শুনবেন, একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কথা শুনবেন। আগেই কারো দিকে বায়াস্ট হয়ে যাবেন না। বায়াস্ট বোঝেন কি না? বায়াস্ট মানে হচ্ছে, মানে কি বলি বাংলায়, আমি দুর্বল, পক্ষপাতিত্ব আর কি। আগে একটা পক্ষ নিয়ে নেবেন না। মূল কথা হচ্ছে আমরা কোথায় আছি। আর আমি শুধু একটা প্রজন্মের এক্সাম্পল দিলাম আপনাকে, যে জেনারেশন, টিকটক জেনারেশন, ইয়াং জেনারেশন এখনকার কি অবস্থা। এখন একটু বোঝেন, আমরা তো জানি বাংলাদেশে 80-90% মুসলিম, তাই তো? এখন আমরা কোথায় আছি দেখেন, আমরা 80% মুসলিম হওয়ার পরেও, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা থাকার পরেও, হাজার হাজার আলেম ওলামা থাকার পরেও বাংলাদেশে কোনো ইসলামিক আইন নাই, ফুল স্টপ। আমার কথা আপনি রাগ করেন না, রাগ করে লাভ নাই। আপনাকে কবরে যেতে হবে, আজকার কাল হোক।
যারা চলে গেছেন তারা কি এখন পৃথিবীতে আছেন? অতএব আমার কথায় কষ্ট নেওয়া যাবে না। আমি বলেছি বাংলাদেশে ইসলামিক অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা কোনো আইন বাস্তবায়ন করতে পারি নাই। আর এটা কোনো পলিটিক্যাল কথা নয়, এটা ধর্মতাত্ত্বিক কথা। এখন যারা এই কর্তৃত্ব যাদের কাছে আছে তারা যদি এই দায়িত্ব পালন না করেন বা করার চেষ্টা না করেন বা কোনো আন্তরিকতা প্রদর্শন না করেন, তাহলে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহি আপনাকে আমাকে করতে হবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে সে দায়িত্ব দেন নাই। আমাকে কি দিয়েছেন? বলার একটু স্বাধীনতা, এতটুকু এলেম কালাম এইটুকু বলতে হবে, এইটুকু চার্জ আল্লাহ পাক আমাকে করবেন। আপনাকে দিয়েছেন মাদ্রাসার খেদমত, মসজিদের খেদমত ইত্যাদি ইত্যাদি, এইটুকু চার্জ আল্লাহ পাক আপনাকে করবেন। আর আল্লাহ পাক আরও বড় বড় দায়িত্ব যাদেরকে দিয়েছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন, কোনো মাফ নাই এটার। আপনারা এই হাদিসটা খুব ভালো করেই জানেন, আল্লাহ কুল্লুকুম রাইন, তোমার প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো এই 60-70-100 বছরের জীবনে মনে কষ্ট নিয়ে বা অন্যভাবে কথাকে ঘুরিয়ে ফিরিয়ে তাওয়িল করার কোনো মানে নাই, বিকজ আপনাকেও কবরে যেতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আসেন, আমরা 90% মুসলিম বলে দাবি করছি, বাট আমাদের সমাজে নামাজি ব্যক্তির সংখ্যা আপনি খেয়াল করে দেখবেন 20-30%ও না। ফজরের নামাজে আপনারা এসে দেখেন কি অবস্থা, আর ফজরের নামাজের প্রথম কাতারগুলো ভরে থাকে সাদা দাড়িওয়ালা লোক দিয়ে, সাদা দাড়িওয়ালা লোক দিয়ে ফজরের নামাজের প্রথম কাতার ভর্তি। ইয়াং তোমরা কোথায়? তোমাদের নামাজ পড়তে হয় না? ইয়াং জেনারেশনের তো ফজরের প্রথম কাতারে আসা উচিত নাকি? বৃদ্ধ মানুষ আসতে পারে না, লিফট দিয়ে নামছে, সিঁড়ি দিয়ে নামছে, লাঠি নিয়ে হেঁটে 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 এসে ফজরের নামাজ পড়তে আসছে, কারণ জীবনের একটা পর্যায়ে তার মনে হয়েছে যে জীবন শেষ, জীবনটা তো শেষ হয়ে গেল, জীবনটা তো শেষ, 60 বছর চলে গেল। এখন তার রিয়েলাইজেশন হয়েছে না আমাকে নামাজ পড়তে হবে। দেখেন মসজিদের ভর্তি প্রথম দ্বিতীয় কাতার সব লাল দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, ইয়াং জেনারেশন নাই। আর যারা মাশাআল্লাহ আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু পরিসংখ্যান কত? একটা এলাকায় একটা গ্রামে কত % মানুষ নামাজ পড়ে? এটা হচ্ছে পরিস্থিতি, আপনাকে বোঝাচ্ছি কেমন পরিস্থিতিতে আপনি এখন বসবাস করছেন। 1, 2, কত % মানুষ যাকাত দেয়? যাকাত ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? কেউ যদি যাকাত অস্বীকার করে সে মুসলমান থাকবে না? থাকবে না। বহু শিল্পপতি কোটিপতি বাংলার মাটিতে আছে, লক্ষ কোটি কোটি টাকা, মানে কোটি কোটির টাকার বিজনেস, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, যাকাত দেয় না। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দান সৎকা করে, মসজিদে অনুদান দিচ্ছে, মাদ্রাসার অনুদান দিচ্ছে, ওয়াজ মাহফিলে অনুদান দিচ্ছে, যাকাত দেয় না। অনুদান আপনার উপর ফরজ না যাকাত ফরজ? অনুদান না দিলেও কোনো গোনা নাই। মসজিদের সাহায্য চেয়েছে, আপনি দিলেন না বা দিতে পারলেন না, গোনা নাই। কিন্তু ফরজ যাকাত না দিলে কি হবে? গোনা তো হবে। অস্বীকার যদি করে কুফরি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন নিশ্চয়ই। তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর যারা ইসলামিক ইকোনমিক্স পড়াশোনা করেছে বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ওয়ার্ল্ড ইকোনমিক্স বোঝে তারা বলতে পারবে আপনাকে, সবাই বলতে পারবে না। এই মানুষগুলো বলতে পারবে যে যাকাত হচ্ছে একটা অর্থনীতির মূল ভিত্তি। এটা ঠিকঠাক মতো যদি একটা নেশন দেয় তাহলে ওই জাতির মধ্যে দারিদ্রতা আসবে না ইনশাআল্লাহ। আমাদের এখানে এত দারিদ্রতা কেন হচ্ছে? কেন এত ইনফ্লেশন? কেন এত এই, কেন সেই? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রিজার্ভ কমে যাওয়া, এইটা ওইটা অনেক তো কারণ আমরা ব্যাখ্যা করি। টকশোতে বসলে তো বুদ্ধিজীবীর অভাব নাই। হ্যাঁ, সব বুদ্ধিজীবী বাংলাদেশেই জন্ম নিছে। যারা অনেকে আছে এমন নামাজও পড়ে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে, কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে, এবং ওরাই মানুষকে বলছে কোনটা ঠিক কোনটা বেঠিক। এইটাও কিন্তু হাদিসে আছে, আপনি জানেন কি না? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে বলছিলেন যে তুমি কি বলতে পারো ইসলাম কখন ধ্বংস হবে? ওই সাহাবী বলছেন, সম্ভবত তার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আমি একটু ভুলে গেছে। সেই সাহাবী বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনিই বলেন ইসলাম কখন ধ্বংস হবে, আমি তো বলতে পারি না। তখন তিনি বলছেন, যখন 3টা বিষয় দেখবে তখন বুঝে নিবে ইসলাম ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার, যখন দল্লাতুল আলেম, যখন দেখবে আলেমের পদস্খলন ঘটছে কিনা এখন। 1 নাম্বার কি? দল্লাতুল আলেম, আলেমের পদস্খলন ঘটছে, এখন এটা হচ্ছে কিনা। আর আমি রিকোয়েস্ট করি, আপনি সনদ অর্জন করেছেন, আপনি ব্যাকরণ খুব ভালো বোঝেন, তাফসীর করতে পারেন, আপনি মুহাদ্দিস মুফতি হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়াস্তে এই অহংকারটা নিয়ে কবরে যায় না। আলেমদেরকে বলছি, বিনয়ের সাথেই বলছি, এই অহংকারটা নিয়ে কবরে যায়। অনেকের মধ্যে দেখেছি ডিগ্রি, সনদ, সার্টিফিকেট সবই আছে, কিন্তু আখলাক নাই, নববী আখলাক, চরিত্র সেটা নাই।
কিন্তু সনদ আছে। অনেকের ভিতরে কেবর আছে, কেবর, জ্ঞানের অহংকার, এটা নিয়ে কবরও যায় না। অনেকের মধ্যে আছে হিংসা, এটা তো অনলাইন খুললেই বুঝতে পারেন। যে ভাষায় একজন আলেম আরেকজনকে গালিগালাজ করতেছে অনলাইনে, এটা কোনো মুনাফিকেরও ভাষা হতে পারে না। এই ভাষায় মুনাফিকরাও একে অপরকে গালিগালাজ করে না। এখন এমন ভাষায় আমরা গালিগালাজ করছি একজন আরেকজনকে অনলাইনে, খেয়াল করে দেখেন। এগুলো দেখে কি সাধারণ মানুষ আমাদেরকে ভালো বলবে মনে করেছেন? বরং সাধারণ মানুষের ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হয়। আর কিছু মানুষ আছেন ওলামা ইকরামদের মধ্যে আল্লাহর ওলি, একদম আল্লাহর ওলি, তারা না এসব ফিতনা আছে না ফাসাদের মধ্যে, তারা আছেন বলেই দিন টিকে আছে। তাদেরকে খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জ, তাদেরকে খুঁজে পাওয়া কি একটা চ্যালেঞ্জ। আল্লাহ পাক যেন মিলিয়ে দেন, আমিন। তো এটা বলছিলাম, 1 নাম্বার ইসলাম ধ্বংসের কারণ হবে, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দাল্লাতুল আলেম, আলেমের পদস্খলন। 2, ওয়াল আইম্মাতুল মুদিল্লিন, শাসক বর্গের পদস্খলন, পথভ্রষ্ট শাসক। এটা সারা বিশ্বে আছে না নেই? এখন দেশে দেশে, উপমহাদেশে উপমহাদেশে, জেলায় জেলায়, গ্রামে গ্রামে পথভ্রষ্ট শাসক দিয়ে ভর্তি হয়ে গেছে। শাসন কার্য চালানোর অধিকার আপনার কোথায় যখন আপনি নামাজই পড়ছেন না? উমর রাদিয়াল্লাহু আনহু শাসক ছিলেন না? উমর ইবনুল খাত্তাব শাসক ছিলেন কিনা? তো তিনি নামাজ পড়তেন না? তা আপনাকে জানাজার নামাজেই প্রথম দেখা যায় কেন? এর আগে কোথাও দেখা যায় না, পরেও দেখা যায় না কেন? সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি ইমামতি করতে পারতেন না? পারতেন কিনা? ইমামতি করা অবস্থাতেই তো তাকে শহীদ করা হয়েছে, তাই না? তাহলে আপনি ইমামতি করতে পারেন না কেন? কে আপনার মাথায় বুঝ দিল যে ধর্ম এক জিনিস, রাজনীতি এক জিনিস? সুবহানাল্লাহ। কেন একজন পলিটিক্যাল নেতা সে কোরআন তেলাওয়াত করতে পারবে না? সে ইমামতি করতে পারবে না? ধর্ম কি, আমাদের ধর্মটা কি ওই নাকি বুদ্ধিজম, জিউজিজম, ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, বৌদ্ধ ধর্ম, যেখানে সব আলাদা আলাদা, সংস্কৃতি আলাদা, অর্থনীতি আলাদা, রাজনীতি আলাদা, ধর্ম আলাদা? আমাদের থেকে এরকম জগা খিচুড়ি ধর্ম নাকি? নাকি কোরআনের এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সব নাজিল করেন নাই? এই কিতাবটা হাতে নিয়ে একটু বলুক দেখি যে এই কিতাবের মধ্যে সব নাই। এ কত বড় কলিজা আছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলুক এই কিতাবের মধ্যে আল্লাহ তুমি সব নাজিল করো নাই, তাই আমার এগুলো দরকার হচ্ছে। এই কথা বলার সাথে সাথে ঈমান চলে যায় মানুষের, যদি কেউ মনে করে যে এই কিতাবের মধ্যে এবং সুন্নতের মধ্যে আল্লাহ সব দেন নাই। তো আমার কথা রাগ করেন না, আমি আপনার নসিহত, আমি আপনার কল্যাণ কামনা করি। আমরা চাই যে আমরা সবাই একসাথেই জান্নাতে চাই, কিন্তু এভাবে হবে না। যেভাবে আমরা ব্যাখ্যা করছি ইসলামকে, এভাবে হবে না। আমরা ব্যাখ্যা করছি ইসলামের অর্থনীতি নাই, ইসলাম ওই নামাজ রোজা হজ জাকাত চলবে, তাসবিহ তাহলিল চলবে, অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো, অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো, সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করবো, যা ইচ্ছা তাই করবো। এই ব্যক্তি মুসলিম নয়। আবার অনেকে মনে করছেন কোরআন সুন্নায় আমরা নামাজ রোজা হজ জাকাত এগুলো করবো, সংস্কৃতির মধ্যে ইসলাম আনার দরকার নেই, ওটা আমি বুঝবো আমার মতো করে, কি পোশাক পরবো কি করবো না, কোন পোশাক পরা যাবে কোনটা যাবে না, হ্যাঁ কোথায় নাচবো কোথায় গাবো কোথায় ঢাকঢোল পিটাবো, এটা আমরা বুঝবো। ইসলাম এটা নিয়ে কথা বলতে পারবে না। এটা কি আপনার চিন্তা চেতনা? আমাকে বলছে শিক্ষা নিয়ে ইসলাম কথা বলবে কেন? আমরা যা ভালো বুঝি সেটাই। আপনি তাসবিহ তাহলিল করেন, নামাজ রোজা হজ জাকাত করেন, এটাই কি ইসলাম? শিক্ষার আয়াত দিয়ে ওয়াহি শুরু হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের পরতে পরতে জ্ঞান আর জ্ঞান, জ্ঞান আর জ্ঞান, এটা তো বাহার কাল বাহার, সমুদ্রের মতো, যার এক ফোঁটাও আমরা অর্জন করতে পারি নাই। কোনো আলেম দাবি করতে পারে না যে আমি কোরআনের গভীরে ঢুকে গেছি, সবাই বলে যে আমি এক ফোঁটাও অর্জন করতে পারি নাই। অনেকে বলেন যে ইসলামের জায়গা চলবে, আমাদের কি বলে পলিটিক্সের জায়গায় চলবে। কেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন শুনে সব নাজিল করেন নাই? হ্যাঁ, এটা আমি বুঝি, এটা বিশ্বাস করি এবং মানছি যে বিশ্বের প্রেক্ষাপটে সব কিছু ইম্পোজ করা সম্ভব না, এটা আমরা মানি, বুঝতে পারছি। বিকজ বিশ্বটা এখন শাসন করছে কারা? বলেন দেখি কারা শাসন করছে? জায়নিস্টরা। জায়নিস্ট কারা? পশ্চিমাদের মধ্যে একটা অ্যালায়েন্স আছে, ইহুদি খ্রিস্টান। সব ইহুদি সব খ্রিস্টান জায়নিস্ট না। এই শব্দটা কি আগে খুব বেশি শুনেছেন, ইদানিং শোনেন? এই শব্দগুলো বলার কারণেই এত গালিগালাজ খেতে হচ্ছে, এত গীবত তহমত, এত অপবাদ আসতেছে, এইগুলো বলার কারণে। আমি যদি আপনাদেরকে খালি ফজিলত বয়ান করা শুরু করি, আমাকে মাথায় নিয়ে নাচবে সবাই। সুবহানাল্লাহ পড়লে এত নাকি হয়, আলহামদুলিল্লাহ পড়লে এত নাকি হয়, সারা জীবন এগুলো শিখবেন। একজন অফিসার আমাকে বলছিলেন যে ওযু আর গোসল শেখানো যায় না, এগুলো নিয়ে কথা বলার কি দরকার? তা বললাম স্যার আপনার বয়স কত? যে 45। তো 45 আপনি ওযু গোসল শেখেন নাই, আমাকে আবার শেখাতে হবে? সারা জীবন কি ওযু আর গোসলই শিখে যাবেন নাকি?
তারা চিন্তা চেতনা এরকম যে ইসলাম এভাবেই চলবে, পুরো বিশ্বটা নিয়ন্ত্রণ করতেছে এখন এরা। শুধু কি বিশ্বের পলিটিক্স থেকে শুরু করে অর্থনীতি, সমরনীতি, অস্ত্রশস্ত্র, মিডিয়া, প্রযুক্তি সবই নিয়ন্ত্রণ করতেছে। এই অবস্থাতে তো আমরা আসলে 100% ইসলাম পালন করতে পারছি না, এটা সত্য কথা। কিন্তু আপনার আকীদা, বিশ্বাস তো থাকবে যে না, ইসলাম পরিপূর্ণ, এখন পারছি না, ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব, আজকে পারতেছি না, 100 বছর পরে পারবো ইনশাল্লাহ, এরকম তো চেতনা থাকতে পারে নাকি? আর যদি গা ঢিলা দিয়ে দিই, আরে এখন আর সম্ভব না, এখন ইসলাম শুধু আমি নামাজই পড়বো, আর কিছু করার নাই, আমার কিছু বলাও যাবে না, জনমত তৈরি করা যাবে না, তাহলে তো আর কিছু হলো না। বিগত 100 বছরে আমাদের এই অবস্থা হয়েছে। এটাকে আমরা বলি, আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ভাষায় বলি যে মনস্তাত্ত্বিক পরাজয়। কি এটা? মনস্তাত্ত্বিক পরাজয়। আমরা হেরে গেছি, মনস্তাত্ত্বিকভাবে হেরে গেছি। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমরা যদি সফল নাও হই, আল্লাহ পাক ইনশাআল্লাহ এমন জেনারেশন নিয়ে আসবেন যারা সফল হবে। অ্যাটলিস্ট শুনে রাখা উচিত যে পরিস্থিতি কেমন এবং সমাধানের পথ কী। আমরা করতে না পারে আমাদের বাচ্চারা করবে, না হলে তাদের বাচ্চারা করবে। আপনারা একটা জিনিস দেখেন, আমি একটু আগে শাহরুখ খান, সালমান খানের কথা বলছি না, এখন আপনি কিছু মুভিজ দেখেন, এখন কিছু মুভিজ রিলিজ করা হচ্ছে, আমি দেখিনি, শুনেছি এবং কিছু কিছু ভাই আমাকে জানিয়েছে যে এখন এমন কিছু মুভিজ রিলিজ করা হচ্ছে যেগুলো দিয়ে বোঝানো হচ্ছে মুসলমানরা খারাপ, মুসলমানদের শাসনটা খারাপ ছিল পুরো বিশ্বে, স্পেশালি সাবকন্টিনেন্টে। তারা বোঝাতে যাচ্ছে, ওদের জেনারেশনকে তারা শিক্ষা দিতে যাচ্ছে, মুসলমানরা যারা সারা বিশ্ব শাসন করেছিল, মোগলরা, আফগানরা, হ্যাঁ, টার্কিশরা ইত্যাদি ইত্যাদি, এরা ভালো ছিল না, এদের সময়ে মানুষ জুলুমের শিকার হয়েছে। এখন যেখানে মুসলমান পাবা ওদেরকে ডমিনেট করবা এবং তোমরা এদের বিরুদ্ধে তোমাদের আন্দোলন চালিয়ে যাবে। এটা কিন্তু ওরা শিখাচ্ছে মুভির মাধ্যমে। এখন এমন মুভিজ বের করতেছে ওরা দিন দিন, আপনারা জানেন এগুলো, হয়তো আপনারা ঘাটাঘাটি করলে আপনারা পাবেন চোখের সামনে, আমার কাছে তথ্য আসছে, আমি খালি বলব। তো এগুলো সংস্কৃতি দিয়ে ব্রেন ওয়াশ করা হচ্ছে মানুষের, এবং ওদের মতাদর্শী যারা, ওদেরকে ইন্সপায়ার করা হচ্ছে যে মুসলমানদের এগেইনস্টে তোমরা অবস্থান নাও, সপ্তাহ। আর আমরা ওই যে টিকটক, ওই যে ফেসবুক, ওই ইউটিউব স্ক্রলিং, নামাজের নাম নাই, কোরআন তেলাওয়াত তো নাই, কোরআন পড়তেও জানে না, হাদিসের কিতাব কখনো খুলেও দেখে না। সপ্তাহে একদিন করে যে একজন আলেমের কাছে গিয়ে একটু বসবে, পরামর্শ করবে, হুজুর কি অবস্থা, আমি কিভাবে চলবো, এইটুকু ফিকির নাই। মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে মেয়ে, নেশা, হ্যাঁ, একটু পলিটিক্যাল পাওয়ার জন্য মারামারি করা, হুইস্টিক নিয়ে মারামারি করা, 2-4 টাকা মারতে পারলে পদ উন্নত হবে। হ্যাঁ, আমি ভাই সোজা সাপটা কথা বলার মানুষ, আপনার ভালো লাগলে লাগলো, না লাগলে কিছু করেন না, এগুলোই হচ্ছে। কিন্তু আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনাকে ঘৃণা করি না, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি বলেই কথাটা বলছি। আমরা যাকে মহব্বত করি তাকে শাসন করি। আমি আমার সন্তানকে খুব মহব্বত করি, কিন্তু ওকে আমি শাসন করি। কেন তুই এটা করতে গেলি? এটা ভালোবাসা থেকেই বলি। কেন আপনি হকি স্টিক নিয়ে মারামারি করতে গেলেন, হলে হলে মারামারি করতে গেলেন কেন? পলিটিক্যাল পাওয়ারের জন্য? ওইটা অ্যাচিভ করলেই আপনি কি করতে পারবেন? এতে কি আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বে? বরং একটা মাজলুমকে যদি একটা আঘাত করেন, এই আঘাতের মূল্য কিয়ামতের মাঠে হলেও শোধ করতে হবে আপনাকে। আমরা তো এই অনলাইনের যুগে আমরা তো আসলে পাগল হয়ে গেছি, অনলাইনে অসুস্থ হয়ে গেছে। এই যে তোমরা ফেসবুক, ইউটিউবে স্ক্রল করো আর লাইক কমেন্ট করতে থাকো, বুঝে হোক আর না বুঝে হোক করতে থাকো। একটা কমেন্ট যদি তোমার জুলুম হয়ে যায়, মনে করো একজন আলেমের একটা পোস্টে তুমি একটা কমেন্ট করে দিলা, এটা যদি জুলুম হয় তাহলে এই জুলুমের ভাগিদার তো তোমাকে হতে হবে। মনে করো একজন শায়েক এসে বললো, আচ্ছা আমার নাম নিয়ে বলি যে আবু তো আদনান এই এই করছে আর কি, হ্যাঁ, বাম হাতে কোরআন নিয়েছে, অনেক কথাই তো বলছে, বাম হাতে কোরআন নিয়েছে, জান্নাতের খান পাইছে, ঠিক আছে, তারপরে আর কি খারেজি হয়ে গেছে, হ্যাঁ, তারপরে আর কি মনেও থাকে না, হ্যাঁ, ও কি আমি দাঁড়াই না ইত্যাদি। তো এখন মনে করো কন্টেন্ট বানায় ছাড়ে দিছে অনলাইনে, তুমি বুঝে হোক না বুঝে হোক লাইক করলা, শেয়ার করলা, কমেন্ট করলা, এবং আমার এগেনস্টেই করলা, আমার অপোজিশনেই করলা। এখন আমি যদি মাজলুম হয়ে থাকি, তুমি এখন কিভাবে পার পাবা? আমি যদি সঠিক হই আর তুমি যদি ভুল হয়ে থাকো, তাহলে কিয়ামতের মাঠে কিভাবে তুমি পার পাবা? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। একজন আলেম একদিন বলেছিল, স্টেজে উঠে বলছে, দেখলাম, জানি না কোথায় পড়াশোনা করে আসছে, আল্লাহ ভালো জানেন, বইপত্র পড়লে আখলাক অর্জন হয় না ভাই। খালি বইপত্র পড়লে আখলাক অর্জন হয় না, আখলাক অর্জন হয় আল্লাহওয়ালা মানুষের সোহবতে। হয়তো বা সোহবত পায় নাই, এই জন্য আখলাক নাই। স্টেজে উঠে বলছে যে এর আগে যে বক্তব্য দিয়ে গেল, সে অমুক জায়গায়, একটা জায়গার নাম বললো, সঙ্গত করে নামটা বলছি না, অমুক জায়গায় তার বন্ধুর মায়ের সাথে জেনা করেছে। আমার কথা বললো, বন্ধুর মায়ের সাথে জেনা করেছে, আমার ব্যাপারে বললো এই কথাটা।
এখন এই কথাটা অনলাইনে এসে ছড়িয়ে দিল সবার সামনে। এখন যদি 1 লক্ষ মানুষ এটা দেখে থাকে, শুনে থাকে, তাহলে এই 1 লক্ষ মানুষের গুনাহ আর এই অপবাদ আর এই গীবতের ঋণ সে কিভাবে শোধ করতে পারবে? এটা কি সম্ভব? এই কথাটাকে ফিরে নেওয়া সম্ভব? আর এই হলো অনলাইন। একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, আমার ক্ষেত্রে বোঝালাম, আপনার যদি বুঝতে সুবিধা হয়। অতএব খুব সাবধান, এখানে বিচরণ লিমিটেড পরিসরে করবেন, যতটুকু কল্যাণ নিয়ে বের হয়ে চলে আসবেন। এর মধ্যে যদি বিচরণ করতে থাকেন আপনি ঘন্টার পর ঘন্টা, এবং বুঝে না বুঝে এই কাজগুলো করতে থাকেন, গীবতের, তোহমতের, অপবাদের এত এত গোনার পাহাড় ঘাড়ে আসবে যেটা আপনি আর শোধ করতে পারবেন না। একটা গোনা যদি মানুষের সাথে সম্পৃক্ত হয়, ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। মনে করেন আমাদের ভাই আব্দুল্লাহর জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কথার কথা মনে করেন, কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, দেয়নি ফেরত, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে, জান্নাতে যাওয়ার আগে একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হোক, দাঁড়াও যাক, ফয়সালা তো হয়ে গেছে, তাহলে এখন দাঁড়াও। কেন? ফেরেশতাদেরকে দিয়ে বলানো হবে যে অমুকের এই ঋণ বাকি আছে, অমুকের এই গালির ঋণ বাকি আছে, অমুককে তুমি এই বাজে কথা বলছিলে এটা বাকি আছে, অমুককে অপবাদ দিয়েছিল এটা বাকি আছে। সবাই এখন সামনে আসা শুরু করবে একে এক। বেচারার কিন্তু আমল অনেক ছিল, একদম উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে এসে উঠছে। এবার ওখানে কি শোধ করার কোনো সুযোগ আছে? ব্যাস, এবার আল্লাহ পাক বলবেন এর আমল নামা থেকে নেকি দিয়ে দিয়ে এই ঋণগুলো শোধ করে দাও। ওই ব্যক্তির আমল নামা থেকে নেকি দেওয়া হবে, যাকে গালি দিয়েছে ওকে, যার ইবাদত করেছে ওকে, যাকে তহমত দিয়েছে ওকে, যাকে অপবাদ দিয়েছে সবাইকে নেকি দেওয়া হবে। দিতে 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 নেকি শেষ যদি হয়ে যায়, তখন না, নেকি শেষ হয়ে গেলে ওদের গোনা আবার এর ঘাড়ে চাপানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে একদম সূক্ষ্ম। আল্লাহ পাক কিন্তু গফুর রহিম, একই সাথে শাদীদুল ইকাব। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু, আবার কঠিন শাস্তিদাতাও বটে। আল্লাহ পাক কারো প্রতি জুলুম করেন না, 1 জাররা পরিমাণ জুলুম হবে না। অন্য হাদিসে আসছে একটা শিংওয়ালা ছাগল দুনিয়াতে একটা শিং ছাড়া ছাগলকে গুতা দিয়েছিল। আমার শিং আছে, ওই যে পাওয়ার আছে, আমার দিলাম তোকে গুতা। এটাই তো কাজ দুনিয়ার, যার কাছে পাওয়ার আছে, আমার কাছে পাওয়ার আছে, নে তোকে গুতা দিলাম। ওই ছাগল ওই কাজ করছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন এবার একে গুতা দিয়ে পরিশোধ করো। হিসাব এতটুকুই, এরপরে ওরা মাটি হয়ে যাবে, জান্নাতও নেই জাহান্নামও নাই। ও তো বেঁচে গেল নাকি, গুতা খেয়ে বেঁচে গেল। এবার এই ব্যক্তি সমস্ত আমল নামার গুনাহগুলো এবারে ঘাড়ে চাপানো হবে। তখন দেখা যাবে যে শুরুতে অনেক ডেকে নিয়ে উঠেছিল, কিন্তু পরে এই ব্যক্তি জাহান্নামে চলে গেল, ওরা জান্নাতে চলে গেল। আমরা কি এটা চাই? ভাই আল্লাহর সাথে যত পাপী থাকে থাক, এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের, মনে করে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, ইত্যাদি ইত্যাদি অনেক পাপ, আল্লাহর হক অনেক নষ্ট করেছে। একটা সেজদা যদি কবুল হয়ে যায়, একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের সাথে জড়িত যদি গুনাহ থাকে, এই যে গীবত, তহমত, অপবাদ ইত্যাদি ইত্যাদি, কারো সম্ভ্রমহানি করেছেন, কাউকে বেইজ্জত করেছেন ইত্যাদি, এই দুনিয়াতেই হায়াত থাকতেই মাফ নিতে হবে। পরকালে এগুলো শুধরানোর কোনো সুযোগ নাই। আর এই অনলাইনের যুগে এটা এত বেশি বেড়ে গেছে যে আমরা এটাকে মুরগির মতো মনে করি। ইচ্ছা হইলে বলে দিলাম, ইচ্ছা হলে কমেন্ট করে দিলাম, যা ইচ্ছা তাই বলে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে নেয়। অবস্থা হচ্ছে ভাই এই যে আমরা সত্যি মুসলিম প্রধান, কিন্তু আমাদের মধ্যে নামাজ, যাকাত, সওম, তারপরে আপনার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, হ্যাঁ, ইসলামিক দাওয়াত, জামা, ঐক্য, ইমারা, এগুলোর ত্রুটি আছে, ঘাটতি আছে। আর বৈশ্বিক প্রেক্ষাপটটা আরও কঠিন বললাম। এখানে নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই, কাদের হাতে? জায়নিস্টদের হাতে। ওরা বিশ্বের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করছে। মানে আমরা যদি এখানে বসে অনেক বড় বড় কথাও বলে ফেলি, আসলে কিছুই যায় আসতেছে না বিশ্বের প্রেক্ষাপটে। আপনি বুঝতে পারতেছেন? মনে করেন আমরা এখানে বসে অনেক বড় বড় কথা বলে ফেললাম, আদতে ওয়ার্ল্ডের প্রেক্ষাপটটা বিন্দুমাত্র পরিবর্তন হচ্ছে। কারণ আমরা তো কথা বলছি লিমিটেড পরিসরে, আর অল্প কিছু মানুষ। যদি সবাই মিলে কথা বলতাম তখন হয়তো কিছু হতো, উপরের লেভেল থেকে কথাগুলো যেত তখন হয়তো কিছু হতো। আমি আজকে থেকে 2-4 বছর আগে আপনাদেরকে ইসরায়েল আমেরিকা নিয়ে কথা বলি নাই, ওদের চরিত্র সম্পর্কে কথা বলি নাই। এখন আমাদের গভর্নমেন্ট পর্যন্ত বুঝতে পারছে ওদের চরিত্র কেমন। খেয়াল করে দেখছেন একটার পর একটা স্যাংশন দিচ্ছে এখন, একটার পর একটা। কেন? ওদের স্বার্থে আপনি আঘাত লাগছে যে এখন, ওদের স্বার্থে আঘাত লাগলেই ওই দেশকে তারা একদম চিপে ধরবে। মনে করেন তুরস্ক একটা দেশ, নাম তো শুনেছেন,
প্রেসিডেন্ট নাম কি? বিগত 20 বছর থেকে তিনি 20 থেকে